আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের 70 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, আমরা সবাই একসাথে মিলে অঙ্কগুলো সমাধান করি। দেওয়া আছে গাণিতিক বাক্য 15/3 এর জন্য গাণিতিক সমস্যা তৈরি করি। আমরা ইতিপূর্বে 2 ধরনের ভাগ শিখেছি। প্রত্যেকে কয়টি করে পাবে এবং কতজনকে দেওয়া যাবে। ক নম্বরে প্রত্যেকে কয়টি করে পাবে। 15টি বিস্কুট আছে। আমরা এই বিস্কুটগুলো 3 জন শিশুর মধ্যে ভাগ করব। প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে। আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি। এই বক্সে 15টি বিস্কুট আছে। আমরা 3 জনকে এই বিস্কুটগুলো ভাগ করে দিব। 1, 2, 3। প্রত্যেকে 5টি করে বিস্কুট পাবে। তাহলে 3 5 15টি বিস্কুট হলো। এই হিসাবটি আমরা এখন গাণিতিক বাক্যের মাধ্যমে করতে পারি। 15/3। 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে? 5টি করে বিস্কুট পাবে। খ নম্বর অঙ্ক, কতজনকে দেওয়া যাবে। আমরা 15টি বিস্কুট কিছু শিশুর মধ্যে বিতরণ করব, যেন প্রত্যেক শিশু 3টি করে বিস্কুট পায়। কতজন শিশু বিস্কুটগুলো পাবে? ক নম্বরে করেছি 3 জনে 5টি করে বিস্কুট পেয়েছে। আর খ নম্বরে করব 15টি বিস্কুট 3টি করে কয়জনকে দেওয়া যাবে। এখানে 5টি ঘর দেওয়া আছে। প্রত্যেক ঘরে 3টি করে বিস্কুট দেওয়া হবে। আমরা প্রত্যেক ঘরে লিখলাম 3টি করে বিস্কুট। এই 3টি করে বিস্কুট কয়জনকে দিতে পারবো? 5 জনকে দিতে পারবো। 1, 2, 3, 4, 5। 5 জনকে 3টি করে বিস্কুট দেব। এখন আমরা গাণিতিক বাক্যটি লিখব 15/3। 15কে 3 দিয়ে ভাগ দিলে 3 5 15। সুতরাং 5 জন শিশু 3টি করে বিস্কুট পাবে। তোমার তৈরি গাণিতিক সমস্যা নিচের খালি ঘরে লেখো। ক এবং খ নম্বরে যে দুটি গাণিতিক বাক্য তৈরি করেছি সেই দুটি গাণিতিক বাক্য এখানে লিখি। ক নম্বরে 15/5 = 3। খ নম্বরে 15/3 = 5। ক নম্বরে 3 জনে পেয়েছে 5টি করে বিস্কুট। আর খ নম্বরে 5 জনে পেয়েছে 3টি করে বিস্কুট। এখন আমরা 71 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 80টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? 80টি রঙিন কাগজকে 4 দিয়ে ভাগ দিলেই আমরা উত্তরটি পেয়ে যাই। গাণিতিক বাক্যটি হলো 80/4। ভাগ অঙ্কটি করি। 4 দিয়ে প্রথমে 8কে ভাগ দিই। 4 দুগুণে 8। 8-এর পাশে এই শূন্য আছে, শূন্যটি 2-এর পাশে বসিয়ে দিলাম। ভাগফল হলো 20। তাহলে প্রত্যেকে 20টি করে কাগজ পাবে। এখানে দেখিয়েছে প্রথমে 8কে ভাগ করব। 4 দুগুণে 8। 2 বসাবো। এই শূন্যটি পরে বসিয়ে দিই। 20 হলো। সুতরাং 20টি করে কাগজ পাবে। 1 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে। 90টি কমলা আছে। যদি কমলাগুলো 3 জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? 90কে 3 দিয়ে ভাগ দিলেই আমরা উত্তরটি পেয়ে যাব। গাণিতিক বাক্যটি লিখি। 90/3। 90কে 3 দিয়ে ভাগ দিব। প্রথমে 9কে ভাগ দিই। 3 তিরিকা 9। 9-এর পাশে শূন্য আছে। এই শূন্যটি এখন 3-এর পাশে বসিয়ে দিই।
তাহলে ভাগফল হলো 30। উত্তর, প্রত্যেক শিশু 30টি করে কমলা পাবে। 2 নম্বরে দেওয়া আছে ভাগ করি। 2-এর 1, 60কে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে প্রথমে 6কে ভাগ দিই। 3 দুগুণে 6, 6-এর পাশে 0 আছে, 0 এখানে বসাই, ভাগফল হলো 30। 2 নম্বরে 50কে 5 দিয়ে ভাগ দিব। প্রথমে 5 দিয়ে 5কে ভাগ করব। 5 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল হয় 1। 5-এর পাশে 0 আছে, এই 0টি এখানে বসিয়ে দেই, তাহলে ভাগফল হলো 10। আবার এভাবে বলতে পারি 5 10 50। 3 নম্বরে দেখো 60কে 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে প্রথমে 6কে ভাগ দিই। 3 দুগুণে 6, 6-এর পাশে 0 আছে, 0টি এখানে বসিয়ে দেই, তাহলে 3 20 60, ভাগফল হলো 20। 4 নম্বর 80কে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে প্রথমে 8কে ভাগ দিই। 4 দুগুণে 8, 8-এর পাশে 0 আছে, 0টি এখানে বসিয়ে দিই, তাহলে ভাগফল হলো 40। আমরা এভাবেও বলতে পারি 40 দুগুণে 80। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। এই প্রশ্নগুলোতে 3টি করে উত্তর দেওয়া আছে, যেই উত্তরটি সঠিক সেই উত্তরের পাশে টিক চিহ্ন দিব। 3-এর 1, 12 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? 4 2 3। সঠিক উত্তর কোনটি? আমরা 3-এর নামটা পড়ি, 3 4 12, তাহলে সঠিক উত্তরটি হবে 4। 2 নম্বর 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কোনটি হবে? 3 4 5। আমরা 9-এর নামটা পড়ি, 3 নং 27, তাহলে ভাগফল হবে 3। সঠিক উত্তরটি 3। 3 নম্বর 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 90 100 110। সঠিক উত্তর কোনটি? 10-এর গুণের নামটা পড়ি, তাহলে উত্তরটি পেয়ে যাই 10 10 100। সঠিক উত্তরটি হবে 100। আমরা এখন 72 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 84টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? 84কে 4 দিয়ে ভাগ দিলেই আমরা উত্তরটি পেয়ে যাব। গাণিতিক বাক্যটি হলো 84 ভাগ 4। আমরা ভাগ করি। 4 দিয়ে প্রথমে 8কে ভাগ করব, 4 দুগুণে 8। এবার 4কে ভাগ করি, 4কে 4, ভাগফল হলো 21। তাহলে প্রত্যেকে 21টি করে কাগজ পাবে। 1 নম্বরে দেওয়া আছে ভাগ করি। 1-এর 1, 36কে 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে প্রথমে 3কে ভাগ দিই, 3কে 3। এবার 6কে ভাগ দিই, 3 দুগুণে 6, ভাগফল হলো 12। 2 নম্বরে 86কে 2 দিয়ে ভাগ দিই। প্রথমে 2 দিয়ে 8কে ভাগ দিব, 4 দুগুণে 8। পরবর্তীতে 2 দিয়ে আবার 6কে ভাগ দিই, 3 দুগুণে 6, ভাগফল হলো 43। 3 নম্বরে 69কে 3 দিয়ে ভাগ দিই। প্রথমেই 6কে ভাগ দিব, 3 দুগুণে 6। 3 দিয়ে এখন 9কে ভাগ দিই, 3 তিরিকা 9, ভাগফল হলো 23। 4 নম্বরে 77কে 7 দিয়ে ভাগ দিই। 7 দিয়ে প্রথমে 7কে ভাগ দিব, 7কে 7। 7 দিয়ে এখন আবার অবশিষ্ট 7কে ভাগ দিব, 7কে 7, তাহলে ভাগফল হলো 11। বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।